নমস্কার, আমি সম্পূর্ণা পাপিয়া। আজকে আপনাদের কাছে একদম সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওর মধ্যে রান্নার কিছু থাকবে। সেই রান্নার আইটেমটা হচ্ছে আজকে পকাল ভাত আর বড়ি চূড়া, বেগুন ভাজা, আলু ভর্তা। তো কি কি সামগ্রী লাগছে তার জন্যে এটা আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই। পকাল ভাতের ভেতরের জন্য আমি নিয়েছি একটু গোবিন্দভোগ চাল, আর সেটাতে ফোড়ন দেবার জন্যে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর আদা কুচি, এটা আদা কুচোনো হবে। আর বড়ি চূড়ার জন্য লাগছে বড়ি, 5-6টা রসুনের কোয়া, একখানা কাঁচা লঙ্কা হলে হবে, কি আধখানা হলেও হবে, আর একটা ছোট পেঁয়াজ। আর আলু ভর্তার জন্য থাকবে এই আলু সেদ্ধ, একখানা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি আমার ভিডিওটা আরম্ভ করছি, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ করতেও আমি বসিয়ে দিয়েছি। এবারে এই যে দইটা আছে, এই দইটাকে আমি একটুখানি ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে যখন ভাতটা হয়ে যাবে, সেই ভাতের ভেতরে এই দইটা আমি দিয়ে দেবো। আমি দইটাকে গুলে রেখে দিয়েছি, কিন্তু এই দইটার মধ্যে 2 চামচে নুন দিয়েছি, ছোট চামচে 2 চামচে নুন। কেন কি ভাতটার ভেতরে যেমনি নুন 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 ভাত থাকবে, কেন ভাতের ভেতরে নুন আগেই দেয়া হয়ে যাবে। আর আরেকটু ভাতটা হবার আছে, ভাতটা হয়ে যাবে, হয়ে গেলে তারপরে ভাতটা ঠান্ডা করে এই দইটাকে মিশিয়ে দেবো। আর এই দই ভাতের একখানা খুব বৈশিষ্ট্য হচ্ছে যে এই দই ভাতটা আমাদের এত গরম পড়েছে, যে কারণে সব মানুষের শরীরকে ঠান্ডা রাখার কথা। আর এই দই ভাত খেলে শরীর খুব ঠান্ডা থাকবে, আর শরীরে লু লাগবে না, কোনো কষ্ট হবে না। এই কারণে এই ভাত বানানো। তো এই ভাত তো এমনি প্লেনভাবে লোকে বানিয়ে খেয়ে নেয়, তো আমরা একটুখানি প্রিপারেশান করে ভাতটাকে বানাচ্ছি, যেমনি খেতে খুব সুস্বাদু হবে। আর এই ভাতটার সাথে একটু বেশ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভর্তা, শাক ভাজা। তো আমি তো এত রকম কিছু করতে পারছি না, যার কারণে আমি খালি একটু বেগুন ভাজা আর বড়ি চূড়া আর আলু ভর্তা করছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, মনে হয় খুবই ভালো লাগবে। আর অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো, এটা আমি আশা রাখবো আপনাদের থেকে। এই দেখুন ভাতটা হয়ে গেছে। আমি এবারে ভাতের পুরো ফ্যানটাকে ফেলে ভাতটা একবার ধুয়ে নেব, ঠান্ডা করে নেব। এই দেখুন ভাতটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার ভাতের ভেতরে একটু ঠান্ডা জল আমি মিশিয়ে নেব, বরফের জল, যেটা আমরা ফ্রিজে রাখি। এই ভাতগুলো তো ঠান্ডা ঠান্ডা খেলেই শরীরটা ঠান্ডা থাকে, তাই এই ভাতটাকে আমি ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এই যে দইটা আমি গুলে রেখেছিলাম, এই দইটা এই ভাতের সাথে মিশিয়ে দিলাম। সবসময় মনে রাখবেন ভাতটার ভেতরে যেমনি নুনটা ঢোকে, আমি যদি দইয়েতে নুন দিতে ভুলে যাই, তাহলে অন্তত যেমনি ভাতের মধ্যে আমি নুনটা দিই। আর যতটা আমার যা পরিমাণ ভাত, আমি 2 চামচে নুন দিয়েছি। এবার আপনাদের কীরকম পরিমাণ থাকবে, আপনার সেই পরিমাণ মতো
নুনটাকে আপনারা দেবেন, যেন ভাতটা একটু নোনতা নোনতা হয়, তাহলেই টেস্ট হবে, নইলে কোনো টেস্ট হবে না। এবারে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে আমার। আদা কুচিটা একটু যদি বেশি দেবেন তাহলে খেতে খুব ভালো হয়। আদাটা কম দিলে কিন্তু একটু অন্যরকম খেতে হয়, কিন্তু একটু বেশি আদা দিলে বেশ মুখের মধ্যে এই ছোটো ছোটো টুকরোগুলো পড়বে। একদম ফাইন করে মিহি করে কেটে নিয়েছি আমি আদাগুলো। আপনারা ঘরে করে একবার দেখুন। লাস্টে দিলাম কারি পাতা। আমি কারি পাতা আগে এই কারণে দিলাম না, এর সেন্টটা নষ্ট হয়ে যাবে বলে। এবার এটাকে এর ভেতরে ঢেলে দিলাম। এবার সঙ্গে সঙ্গে আমি চাপা দিয়ে দেবো। এবার আমি যেটা বানাবো এটা হচ্ছে বড়ি চূড়া। আর এর সাথে না এই যে 4-5 কোয়া রসুন ছিল আমি এটাকেও ভেজে নিচ্ছি। কেন কি অনেকে কাঁচা রসুন খেলে অম্বল হয়, তো সেই কারণে একটু রসুনটা যদি রোস্টেড করে নেওয়া হয় তাহলে অম্বলটা হবে না।
বড়িটা একটু ঠান্ডা হোক, তারপরে বড়ি চূড়াটা হবে। দেখুন, কড়াইতে তেল নিলাম। এবারে যেটা করব, এটা হচ্ছে আলু ভর্তা। যে আলুটা আমি দেখিয়েছিলাম তখন, সেই আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। সেদ্ধ হয়ে খালি আমি নুন দিয়ে মেখে রেখেছি। এবার আমি তেলেতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আলু ভর্তার জন্য যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হবে, তারপরে আলুটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা মোটামুটি লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই আলুগুলোকে সব দিয়ে দেবো। যদি এসব কিছু না বানাতে পারবেন, তাহলে আপনি গরম গরম মাছ ভাজা দিয়েও খেতে পারবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন, আমার কিন্তু আলু ভর্তাটা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে ফেলবো। এবার আমি বেগুন ভাজার জন্য কড়াইতে তেল দেবো।
আচ্ছা, তেলটা গরম হতে থাকুক বেগুনের জন্যে। এবার আমরা যে বড়িটা ভেজেছিলাম সেই বড়িটা এমনি হামাল দিস্তের ভেতরে একটু করে নেবো, আর একটু করে পেঁয়াজ নেবো। আমার হামাল দিস্তাটা ছোট হয়ে গেছে বলে একটু একটু করে নিয়ে নিয়ে করছি। এটাতে একটু নুন মেশালাম। খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে, খুব মজাদার খাবার এটা। যতটা প্রয়োজন ততটা নুন দেবেন। আমার চ্যানেলটা আপনাদের যদি সত্যি করে ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এই হচ্ছে আমার রেসিপি। আপনাদের যদি সত্যি করে এই রেসিপিটা পছন্দ হয়, আমি আবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেন আপনারা একদম ভুলবেন না। আর যদি এটা বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ।